গুরুগীতা গুরুগীতার প্রচুর বিখ্যাত শ্লোক আছে। বলছেন যস্য দেবী, তুমি তোমার আরাধ্য দেবতাকে যতটা ভক্তি করছো, ভালো করে মনে রাখো, গুরুতে ততটা ভক্তি করবে। গুরু যদি ভগবানের থেকে 1 ইঞ্চি কম থাকে ভক্তি, তাহলে তোমার সাধনাতে ওই মানে সেই বেড়ার মতন একদিক থেকে ভক্তির 12টা বাজিয়ে দেবে। এই জন্য গুরু সেবা, গুরুতে আত্মসমর্পণ, গুরুর আদেশের অনুপালন, গুরুদেবকে জীবনের আরাধ্য দেবতা রূপে তার পুজো করা, গুরুর নির্দেশ মতো চলা সাধনার পথে। প্রথম কথা হচ্ছে মানুষের জীবনে গুরু সেবা করার সৌভাগ্য খুবই কম মেলে। এই জন্য যেমন রামকৃষ্ণ মিশনের আমাদের দুজন ভক্ত প্রতি বছর এখানে আসেন। আমাদের মহুয়া মা, ওইবার ওর দাদা আসেনি আর, তো 2 বোন প্রতি বছর আসেন। সবসময় মহারাজ আপনার সঙ্গে যাবো, ভীষণ মহুয়া আর মানসী হাজরা, এরা আশ্রমের খুব আপনজন, একেবারে জুড়ে আছেন। অথচ এরা রামকৃষ্ণ মিশনের সঙ্গেও গভীরভাবে জুড়ে আছেন, সেবা সবই করেন, প্রচুর দান ধ্যানও করেন, ভালো কাজ করেন। তো সেসব গুণ আছে, কিন্তু দেখা যাচ্ছে যে যেটা আমি বলতে চাইছি যে রামকৃষ্ণ মিশনে কি হচ্ছে বলুন তো, সিনিয়রিটি অনুযায়ী আচার্য হবে, প্রেসিডেন্ট হবে। যে সিনিয়র, সব থেকে সিনিয়র, ধরুন তার বয়স 90 বছর, তো তাকে আচার্য করলেন। এবার তার সঙ্গে দেখা করতে গেলে বলে না, দেখা হবে না। রামকৃষ্ণ মিশনের হসপিটালে ওই প্রেসিডেন্ট আচার্যের জন্য একটা ব্লক পুরো রেডি হয়ে আছে। সেখানে সমস্ত রকমের মানে ট্রিটমেন্টের মানে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা আছে। যারা আপনারা জানেন না তারা এগুলো জেনে নিন। একদম শিশুমঙ্গল হসপিটালে একদম পুরো একটা ব্লক প্রেসিডেন্টের জন্য। 2 জন সন্ন্যাসী থাকবে, 4 জন নার্স থাকবে, এবং তার ট্রিটমেন্ট, ডাক্তার, মেডিসিন, এভরিথিং অ্যারেঞ্জমেন্ট এবং সমস্ত জীবনদায়িনী ওষুধের ব্যবস্থা সব কিছু রেডি থাকবে। কেন? 90 বছরে গিয়ে প্রেসিডেন্ট হয়েছেন, এখন 90 বছরে গিয়ে তো শরীর ঠিক থাকে না। এবার গুরুদেবের কাছে দেখা করতে গেলেন, আপনি দেখা পাওয়া গেল, গুরুদেবের 2টো কথা শুনবেন, বলে না না কথা শুনতে বলেন না, ওই যা গুরুদেব মন্ত্র দিয়েছেন ভাই তার জপ করুন, আর আশ্রমে আসবেন বা প্রমাণ যা হবে তাই শুনবেন। তাহলে গুরুদেবের সঙ্গে কিন্তু এটা বহু লোকের আমার কাছে এসে দুঃখ করে যে রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছি কিন্তু কিছুই তো শুনতে পাইনি, গুরুদেবের মুখে কোনো উপদেশ পাইনি, গুরুদেবের কোনো সঙ্গ পাইনি, গুরুদেবকে কাছে পাইনি, গুরুদেবের কাছে যাওয়ার কোনো সুযোগ হয়নি। হয়তো এই দীক্ষার দিনে মন্ত্রটা পেয়েছে, তারপরে হয়তো গুরুদেবের আর ওই জীবনে আর দেখাই হলো না, গুরুদেব চলে গেলেন। তারপরে আবার একজন সিনিয়র, তিনি আচার্য হয়ে গেলেন। যে সিনিয়র, সেও মরণের পথযাত্রী, সব থেকে মানে সিনিয়র যিনি, তিনি আচার্য হবেন, অতএব তিনি গিয়ে আচার্য হয়ে গেলেন। এইভাবে সিনিয়রিটি চলে। এখন এগুলো কারণ নিন্দার কোনো প্রশ্ন নয়, ব্যাপারটা হচ্ছে ওদের সিস্টেমটাই এভাবে চলছে, এবং এই সিস্টেমটা যে খারাপ তা কোনোদিনই নয়। কারণ রামকৃষ্ণ মিশন না হলে ভেঙে চুরমার হয়ে যায়। কেন? ওই রামকৃষ্ণ মিশনটা টিকে আছে ওই একটা সিস্টেমের উপর। ওই সিস্টেমটা যদি না থাকতো তাহলে গৌড়ীয় মঠের মতো ছিন্ন ভিন্ন হয়ে যেত। গৌড়ীয় মঠ যেমন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বিভিন্ন দিকে মঠ মন্দির করে, আর সব থেকে বড় ব্যবস্থা গৌড়ী মঠে ভিক্ষা করার যে টেন্ডেন্সি, রামকৃষ্ণ মিশনও ভিক্ষা করে, কালেকশন করে, বিভিন্ন রকম ডোনার তাদের আছে, ফরেনার সমস্ত বিভিন্ন ডোনার গ্রুপ আছে, সেখান থেকে বিভিন্ন ডোনেশন, টাকা পয়সা প্রচুর আসে। তা না হলে এত বড় কাজ করবেন কি করে? ইনকামও আছে আর প্রচুর খরচ আছে। এই জন্য স্বামীজিদের চেষ্টার কোনো ত্রুটি নেই, মানব সেবার কাজ তারা প্রচুরভাবে করেন। আচ্ছা, এবার দেখুন, তাহলে মূল ছন্দ হচ্ছে এখানে যে গুরু সেবা করাটা কিন্তু জীবনে খুবই দরকার। আমরা যেমন ছোটবেলায় গুরুদেবের কাছে এসেছি, গুরুদেবের পাশে বসে ইংরেজি পড়েছি, গুরুদেবের পাশে বসে সংস্কৃত পড়েছি, শ্লোক মুখস্থ করে। তিনি একজন বিশ্ববিখ্যাত বাগ্মী। আমার গুরুদেব যিনি ছিলেন, তিনি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব। ভারতের যত ডেলিগেটস, 4 জন করে ডেলিগেটস পাঠানো হয়, ওয়ার্ল্ড
রিলিজিয়াস কংগ্রেস যেখানে সম্পাদিত হয়, সেখানে গুরুদেব রিলিজিয়াস কংগ্রেসের চিফ হয়ে যেতেন, ভারতের ডেলিগেটস চিফ হয়ে সেখানে কনফারেন্সে যোগদান করতেন। তার লেকচার সমস্ত বিশ্বের ইউনিভার্সিটি, মানে বিভিন্ন জায়গায় বিশ্বে, এমনকি লন্ডনের পার্লামেন্টেও পর্যন্ত গুরুদেবের লেকচার হয়েছে। লন্ডনের পার্লামেন্টে বিবেকানন্দও যাননি কিন্তু গুরুদেব পার্লামেন্টে, আর গুরুদেবকে 100 একর জমি দেবেন বলে লন্ডনের পার্লামেন্টে একটা প্রস্তাব তৈরি হয়েছিল যে বন মহারাজকে আমরা 100 একর জমি দেব, যাতে এখানে তিনি চৈতন্য সোসাইটি নির্মাণ করতে পারেন। তো সেই ব্যবস্থাটা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, তখন হিটলারের সঙ্গে গুরুদেবের দেখা। হিটলারকে বলছেন, তবে হিটলার বলছে স্বামীজি আপনাকে আমি ইনভাইট করব, তবে জার্মানের লোক কিন্তু ইংরেজি পছন্দ করে না, আপনি আমাকে ইংরেজি বলছেন ঠিক আছে, আপনাকে জার্মানি ভাষা শিখে জার্মানে প্রচার করতে হবে। গুরুদেব বললেন তাই হবে, জার্মানি ভাষা তাহলে শিখতে শুরু করে দিই। একটা ইনস্টিটিউটে জুড়ে গেলেন, 6 মাসের মধ্যে জার্মানি ভাষা শিখে নিলেন, নিয়ে বই লিখলেন জার্মানি ভাষাতে, এবং জার্মানি ভাষাতে জার্মানে প্রচুর প্রচার করলেন। এবং তার একটা বই আছে বিখ্যাত, মাই লেকচার, মাই ফার্স্ট ইয়ার ইন ইংল্যান্ড, মাই সেকেন্ড ইয়ার ইন ইংল্যান্ড, মাই থার্ড ইয়ার ইন ইংল্যান্ড, মাই লেকচার ইন ইংল্যান্ড অ্যান্ড জার্মানি, একটা বিরাট বই। যাই হোক, তো সেই জন্য তিনি সারা বিশ্বব্যাপী ধর্ম প্রচার করেছেন। তাহলে দেখুন, তিনি আমাকে এত স্নেহ করেছেন, তাহলে তার সেবা করে আমার মনে হচ্ছে আমার জীবনটা ধন্য। তিনি আমাকে আশীর্বাদ করেছেন, সন্ন্যাস দিয়ে বলছেন আমার থেকেও তোমার নাম বেশি প্রচার হোক। তিনি বলছেন তোমার বক্তৃতা সবাই বোঝে না, তুমি আমার জন্য বক্তৃতা দেবে। গুরুদেব বলছেন সমস্ত বিশিষ্ট লোক রয়েছে, আমার এগুলো শুনলে লজ্জা হতো, তখন তো আমি বাচ্চা। গুরুদেব দেহ রেখেছেন 82-তে, তার মানে আজ থেকে কত বছর আগে? তার মানে 82 মানে 40 বছর আগে, তাই না? 22 যদি আসে 39-40 বছর আগে, 39-40 বছর আগে আমি কতটুকু বাচ্চা? তখন আমি লেকচার দিচ্ছি, আমাকে তিনি বলছেন তোমার বক্তৃতা এরা বোঝে না। সেখানে কর্নেল আছে, হাই স্কুলের টিচার আছে, প্রিন্সিপাল আছে, দুনিয়ার এডুকেটেড সমস্ত বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছে, তাদের মধ্যে বলছেন এরা তোমার বক্তৃতা বোঝে না, তুমি আমার জন্য বক্তৃতা দেবে। রাধা দত্ত নিয়ে বক্তৃতা দিচ্ছে। এইরকম তার যে স্নেহ, যে আশীর্বাদ পেয়েছি, সেটা জীবনের একটা বড় পাঠে। তেমনি গুরু সেবা, গুরু শুশ্রূষয়া বিদ্যা। মহাদেব তাই বলছেন যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু। যেমন দেবতা ভগবানকে তুমি ভক্তি করো, ততটাই গুরুকে ভক্তি করবে। গুরুতে এক রঞ্চু পরিমাণে ভক্তির যেন কমি না আসে, এটা জ্ঞানের প্রথম সোপান। আদৌ গুরু পদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম বিশ্রাম্যেন গুরুর সেবা সাধু বর্তমানুবর্তনম। সাধুর বাক্যের অনুবর্তন করা, আর প্রথমেই গুরু পদাশ্রয় করা। তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম, গুরুদেবের কাছে কৃষ্ণ বিষয়ক শিক্ষা লাভ করা, ভজন বিষয়ক শিক্ষা লাভ করা, এবং সেটা শ্রদ্ধার সঙ্গে যে যে পরিমাণে গুরুতে আর ভগবানেতে পরিপূর্ণ, ভগবানে তো পূর্ণ বিশ্বাস দরকার, আর গুরুতেও পূর্ণ বিশ্বাস দরকার। তাহলে গুরু আর ভগবান একদম সমতুল্য, কোনো তফাৎ নেই। একজন সেবক রূপে আর একজন সেব্য রূপে, কিন্তু দুটোই ভগবান, কোনো ভুল নেই। সেবক রূপে ভগবান, সেব্য রূপে ভগবান। সেই জন্য গুরু সেবক রূপ ভগবান, তিনি সেবা শেখান, তিনি সেবা করেন, তিনি অনলস, তিনি অলস নন। অনলস গুরু বার হতে হয়। গুরু কে হতে পারে? যার মধ্যে আলস্য রয়েছে। আলস্য, নিদ্রা, তন্দ্রা, এগুলোকে জীবনের শত্রু বলা হয়েছে। এর গুরু যদি আলস্য করায়, বলে সেই ব্যক্তি গুরু হতে পারে। গুরুর লক্ষণ হচ্ছে কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্ত্বকারক নিষ্প্রিয় সর্বত সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ। নিষ্প্রিয়, ক্রিয়া নেই, যা হলো ঠিক আছে, ভগবানের ইচ্ছা যা চলছে, যেমন ভগবান দেবেন তেমন ঠিক আছে। নিষ্প্রিয়, সর্বত সিদ্ধ,
সব বিষয়ে তিনি সিদ্ধ, তাকে যত প্রশ্ন করুন তিনি প্রশ্নের সহজ উত্তর দিতে পারেন। সর্বদোষী, সর্ববিদ্যা বিশারদ, অনলস, তিনি অলস নন, তিনি গুরু বারিত, তিনি গুরু নামে উদারিত, তাকেই গুরু বলা হবে যার মধ্যে আলস্য নেই, মনে রাখবেন। সেই জন্য আমাদের জীবনে আমরা যে আলস্য, যে সব কিছু করি, যা কিছু ফাঁকি দেই, যা কিছু নিজেরা কর্মক্ষেত্রে ডিস্টার্ব করি, সেগুলো কিন্তু আমাদের জীবনেরই ত্রুটি রূপে থেকে যায়, তাই না? জীবনেরই গাড্ডা তৈরি হয়, চলার পথ মসৃণ হয় না, সুন্দর হয় না। যত ধ্যান করি তত চলার পথ মসৃণ হয়, যত গুরুতে শ্রদ্ধা করি, ভগবানে শ্রদ্ধা করি, যত জীবনকে সাজাই, তত চলার পথ সুন্দর হতে থাকে, তত আমাদের কল্যাণ হয়। সেই জন্য মনে রাখতে হবে যে যথা দেবে তথা গুরু, তস্যৈতে কথিতাচর্তা প্রকাশন্তে মহাত্মানাঃ। মহাদেব পার্বতীকে বলছেন তস্যৈতে, তাহার নিকট, কথিতা, শাস্ত্রের সমস্ত বাক্য, যাহা কিছু শাস্ত্র সাধু মহাপুরুষরা বলেছেন তার অর্থটা প্রকাশন্তে, কথিতা হি অর্থা কথিতা ঝর্তা প্রকাশন্তে মহাত্মানা, অর্থাৎ তার নিকটে শাস্ত্রের বাণী প্রকটিত হয়, প্রকাশিত হয়। অর্থাৎ সেটা কি? জ্ঞানময় কোষ, জ্ঞানময় কোষ খুলে যায়। জ্ঞানময় কোষ খুলে গেলে আর তার মধ্যে কোনো অন্ধকার থাকে না, অজ্ঞানতা থাকে। তাহলে দিব্য জ্ঞানময় কোষ জীবনে সর্বত্র লাভ হয়, সেটা মনে রাখতে হবে। এই জ্ঞানময় কোষ খুলতে গেলে মানবকে মন থেকে, প্রাণ থেকে, জীবন যৌবন থেকে সব রসদগুলো সাধনায় লাগাতে হবে। সমস্ত চেতনার যত রসদ আছে সাধনায় লাগালে তবে সেগুলো আপনাকে ধীরে ধীরে, ভগবান কি বলছেন? শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম। তাহলে শ্রদ্ধা যদি না থাকে তাহলে তো জ্ঞান আসবে না। তৎপর সংযিতেন্দ্রিয়, কে শ্রদ্ধাবান? বলে যে ইন্দ্রিয়কে সংযত করার নিরন্তর যত্ন করে চলেছে, নিরন্তর ইন্দ্রিয়ের বৃত্তির উপরে নিরন্তর কন্ট্রোল করার চেষ্টা যার, তিনি শ্রদ্ধাবান। আর তিনি ধীরে ধীরে জ্ঞান যথাযথ রূপে লাভ করতে পারেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে এই যে দিব্য জীবনটা আমরা পেয়েছি সেটা কিন্তু অদ্ভুত। এই জীবনে ভগবানকে পাওয়া, সেদিন বলতে বলা হলো না যে একটা বাচ্চাকে যদি ইঞ্জিনিয়ার বানাতে হয়, ডাক্তার বানাতে হয়, টিচার বানাতে হয়, প্রফেসর বানাতে হয়, যা কিছু ভালো কিছু চান, ভালো টেকনিশিয়ান বানাতে হয়, ছোটবেলা থেকে কত লোক তার পেছনে তাপ্পি মারতে থাকে বলুন তো? টাকা তো লাগেই, তার সঙ্গে সঙ্গে কত লোকের ব্রেন, মানে বাবা মা, কাকা কাকি, পিসা পিসি, জেঠা জেঠি, মামা মামি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যত রকম, সবাই বলে ভালো করে পড়াশোনা করে, তাই না? তার পিছনে টাকা, তার পিছনে বুদ্ধি, তার মধ্যে টিউশনি, সব কিছু দিচ্ছেন, দিয়ে তাকে একটু 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 করে তৈরি করা হচ্ছে। তারপরে বদমাইশ ছেলেগুলোকে আদর দিয়ে দিয়ে এমন বাঁদর তৈরি করে, সেগুলো তো পড়তে চায় না, জানেন তো? এগুলো পড়তে চায় না, সেগুলো মা ও ছেলের পড়া পড়ে যাচ্ছে বলে তুই অন্তত শোন, আমি পড়ি। মার পড়ে পড়ে, মাসির পড়ে পড়ে, আমি সচক্ষে এগুলো, আমি এই জন্য কেশবানন্দ কি বলে, যা আমি জানি না, যা আমি দেখিনি, যার প্রমাণ নেই তা আমি বলিনি, একেবারে সত্য কথা। মার মাসি দুজন মিলে, মাসির স্বামী মারা গেছে, বাচ্চা টাচ্চা হয়নি, আর মা আর ছেলে মাসির ওখানেই থাকে। এখন মার মাসি ছেলের সব বই মুখস্থ করে ফেলেছে, ছেলে ওই খেলবে, শুয়ে থাকবে, বসে থাকবে, সব মুখস্থ মার মাসি, ছেলে পড়া আর হচ্ছে না। একদম মুরারি পুকুরে বাড়ি, ফ্ল্যাটে থাকে, ছেলেকে পড়ে পড়ে পড়াতে বলে তুই না শোন, শুনে শুনে পড়, একটু পড়, এই করে করে মা মাসির মুখস্থ। আর সেই ফুটকো মতো বলে, এই তুই মহারাজের সঙ্গে গিয়ে আসলে বলবি ছোট মহারাজ যে তিলক টিলক কেটে চল। তো ওই মুরারি পুকুরে আমার আগে প্রচুর লেকচার হতো, মানে উল্টো ডাঙাতে প্রচুর, মানে কতগুলো জায়গায় মানে রায়কানু ভাগবত সমাজ, বোমার মাঠ ভাগবত সমাজ, তারপরে গৌর গোবিন্দ ভাগবত সমাজ,
মুরারিপুকুর ভাগবত সমাজ, বঙ্গীয় ভাগবত সমাজ, লালাবাগান ভাগবত সমাজ, অখিল বঙ্গ বৈষ্ণব সমাজ, দক্ষিণধারীতে যে বৈষ্ণব সমাজ, এসব এই উল্টোডাঙ্গা অঞ্চলে প্রতি বছর আমার প্রচুর লেকচার হতো, 3 দিন 2 দিন 3 দিন করে। তারপরে বাগুইয়াটি প্রচুর লেকচার হতো। সেই জন্য তাহলে বুঝে রাখতে হবে যে আমাদের গুরু মহারাজ তখন আমাকে বলছেন যে তুমি আমার জন্য বক্তৃতা দেবে। কেন বলতেন? বুঝতে হবে যে চেতনার জ্ঞানময় কোষ। গুরুদেব বলতেন কেশবানন্দ গত জন্মে যোগী ছিল, যোগভ্রষ্ট হয়ে আবার জন্ম নিতে হয়েছে। আর সেটা আমি নিজের জীবনকে যত মন্থন করি আমি বুঝতে পারি যে আমি চেষ্টা করলে যে কোনো সময় প্রাণ ত্যাগ করে চলে যেতে পারি জগৎ থেকে। এই জন্য আমি জগৎকে বলেছি যে আমি যেদিন যাবো না তার আগে বলে দেবো যে আমি আজকে প্রাণ ছাড়বো, একদম গ্যারান্টি দিই, বলে দিয়েই প্রাণ ছাড়বো। তা কবে ছাড়বো সেটা এখনই বলছি না, তবে মরণটা মাথায় আছে বলে ওই জন্য মন্দির করে ফেলেছি। কারণ কে করবে না করবে, কোথায় যাবে, যাতে সমাধিটা ব্রজে থাকে, দেহটা ভাবটা নিয়ে বৃন্দাবনে চলে যায়, তাতে মৃত্যুটা এখনই আসার কোনো সম্ভাবনা নেই। সেটার জন্য চিন্তা নেই। কিন্তু বাংলাদেশে যাব এটা ঠিক আছে। 26শে মার্চ একটা ডিসিশন নিয়ে মোটামুটি একটা চিন্তা ভাবনা করলাম যে 2022-এর 26শে মার্চ বাংলাদেশে আমরা একটা গ্রুপ ঢুকছি। আর আমাদের এই ভক্তবৃন্দ, আপনার নামটা আর একবার বলুন। পরিতোষ কুমার তরুয়া। পরিতোষ তরুয়া, পরিতোষ কুমার তরুয়া, ভালো করে মনে রাখবেন। প্রথম ইনভাইট উনি করেছেন, তারপরে আমাদের বাংলাদেশের ভক্তদের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। প্রোগ্রাম এই পরিতোষ কুমার তরুয়ার এখান থেকে প্রথম স্টার্ট হবে, এবং সেটা যাতে আমাদের সমস্ত কিছু টেলিকাস্ট হয় ঠিকঠাক মতো, তার ব্যবস্থাও আমরা নিয়ে যাব। সেই সব আপনারাও একটু করবেন যে প্রোগ্রামগুলোর যাতে গুরুত্ব বাড়ে। সুবল প্রভুও যাবে, ছন্দা দেবীও যাবে, আর কে কে যায় দেখি। মোটামুটি এদের সব পাসপোর্টগুলো, ছন্দার পাসপোর্টটা ইমিডিয়েট করিয়ে নেবো আমি কলকাতায় গিয়ে। তো আজকাল তো সরকার কিন্তু এখন চাইছে পাসপোর্ট হোক, সব সময় করে দেওয়ার জন্য রেডি। একদিন গেছে আমার পাসপোর্ট রিনিউ করতে, বলে বসুন এক্ষুনি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হয়ে গেল, বসুন এক্ষুনি হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে রিনিউ হয়ে গেল। 10 বছর করে রিনিউ করে, এখন আমি বেরোতে পারিনি। তো সেই জন্য এই চলছে আর কি। মানে 98-এ না 97-এ, 98-এ বোধ হয় আমার পাসপোর্ট করা। তখন থেকে এখনও বাইরে যাওয়ার মানে সব লাগে। আন্দামানে ঢুকতে গেলেও পাসপোর্ট অনেক জায়গায় দরকার হয়। যাই হোক, তাহলে মনে রাখবেন আমাদের প্রত্যেকের জীবনে জ্ঞানম লব্ধা পরাং শান্তি অচিরে নাধি গচ্ছতি। পরম গতি পাওয়ার উপায় কি? বলে জ্ঞান লাভ করো। জ্ঞান লাভের উপায় কি? বলে গুরু শুশ্রূষায় বিদ্যা, গুরু সেবার মধ্য দিয়ে বিদ্যা লাভ করো। গুরুই তোমাকে প্রকৃত জ্ঞান দেবেন, আর তার জীবনটাই সাধনার দ্বারা সমৃদ্ধ হয়, তোমাকেও সাধন চেতনার দ্বারা তিনি সমৃদ্ধ করবেন। তাহলে গুরু শুশ্রূষায় বিদ্যা অদ্ভুত ব্যাপার। এই জন্য গুরু সেবার মধ্যে দিয়ে জীবন এগোতে হবে, এটা প্রথম কথা। দীক্ষা গ্রহণ, আদৌ গুরু পদাশ্রয় জীবনে একান্ত দরকার। তারপরে আরেকটা হলো পাদস্থ ধ্যান নিয়ে এত বলছি যে যত মানে জ্ঞানের 7টা স্তর, ধ্যানের যেমন 4টে স্তর দেখালাম, জ্ঞানের 7টা স্তর। তার মধ্যে শুভেচ্ছা, সুবিচার, শুভেচ্ছা অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। এই ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম কি? প্রথম জিজ্ঞাসা, বেদান্তের প্রথম সূত্র অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম কি? ব্রহ্ম মানে কি? ব্রহ্ম বলতে কি বোঝায়? আমি ব্রহ্মের থেকে কতটা দূরে? একটা বাচ্চাকে পড়িয়ে পড়িয়ে ডাক্তার বানাতে গেলে কত কিছু লাগে। তো একটা মানুষ যদি গুরুর চরণে সেবা করে, সত্যি সত্যি যদি মন প্রাণ ঢেলে সাধনা করে, তাহলে 6 মাসের মধ্যে ভগবত অনুভূতি করানো যায়। কিন্তু পারফেকশন আসে না। মানে অনুভূতি একটা হয়, কিন্তু সেই অনুভূতিটা পারফেক্ট না হওয়ার জন্য সেটাতে ঢিলেমি আসে। কথাটা খেয়াল রাখবেন। কিরকম বলুন তো? যেমন একটা, ধরুন আপনি একটা ফল ধরা গাছ নিয়ে গিয়ে এক জায়গায় লাগিয়ে দিন, ফল ধরে আছে,
কিন্তু গাছটা ফল ধরে আছে বলে আপনাকে যে সমানে ফল দিয়ে যাবে সেই ক্ষমতা কিন্তু ওই গাছের নেই। কারণ আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে লাগিয়েছেন ফল ধরা গাছ, কিন্তু ওটাকে যে পরিমাণে যত্ন, যে পরিমাণে ব্যবস্থা, যে পরিমাণে ওর সেবা শুশ্রূষা বা যে পরিমাণে টাইম লাগা দরকার, সেই টাইমটাও পুরো পায়নি। আমার কাছে এক ডাক্তার এসেছিলেন, খুব বড় ডাক্তার এবং খুব ভক্ত, রাজ পরিবারের লোক, ওই রাজা মনীন্দ্র নন্দীর বংশের লোক। তা ফুলবাগানে বিরাট ডাক্তার, তিনি এসছেন, FRCS ডক্টর। এসে বলছেন যে মহারাজ আপনার কাছে আমি একটু এলাম, আমার একটা প্রশ্ন। আপনার হরিকথা আমি শুনি এবং সময় না পেলেও আপনার কথা শোনার জন্য আমি সময় বের করি। তা আমি আপনার কাছে এসেছি বিশেষ কারণে। আপনি বললেন 6 মাসের মধ্যে ভগবানকে অনুভব করানো যায়, এইটা কি সম্ভব? আমি বললাম ডাক্তারবাবু আপনাকে একটা কথা বলবো, দেখুন ভগবান এমন একটা জিনিস, আমি আপনাকে বলে দিই যে ভগবানকে 6 মাসটা আসলে টেলিভিশনে বলছিলাম তো সেই জন্য 6 মাস বলেছি, কিন্তু আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমি যদি আমার অনুভব করি 3 মাসের মধ্যে ভগবানকে অনুভব করা সম্ভব। 3 মাস, অনলি 3 মান্থ, 90 ডেজ। ভগবান আছে কি নেই তার প্রমাণ পাওয়াতে গেলে 3 মাস সাফিসিয়েন্ট। 6 মাসটা একটু বেশি করে বলেছি, টেলিভিশনে লোকে বলবে মহারাজ বলছে, তা সেই জন্য 3 মাস। হ্যাঁ আপনি করবেন? বলে কি করতে হবে? বলে প্রথমে গুরুর কাছে থাকতে হবে, ত্রিসন্ধ্যা ধ্যান করতে হবে, সম্পূর্ণ সদাচারী, লবণ ছাড়া আহার করতে হবে, সর্ষে তেল খাওয়া বন্ধ করতে হবে। অন্য অমেদ্য কুমেদ্য তো আলাদা। সর্ষে তেল খেলে সাধনায় প্রচুর বিঘ্ন হয়, লবণ খেলে প্রচুর বিঘ্ন হয়, মনে রাখবেন। এগুলো আমাদের প্র্যাকটিক্যাল করা জীবনের কথা। লবণ খেলে সাধনায় প্রচুর বিঘ্ন তৈরি হয়, সাধন ধ্যান শক্তি কুণ্ডলিনী জাগ্রত হতে পারে না। সেই জন্য লবণ ত্যাগ করতে হবে। আর ঘি আহার করতে হবে, দিনে একবার কিংবা সকালবেলা একটু ফল খাওয়া যেতে পারে, একবার ঘিয়ের পরোটা আপনি খেতে পারেন, ঘিয়ের একটু সবজিও খেতে পারেন। কিন্তু আপনাকে আচার্যের গাইড মেনে ত্রিসন্ধ্যা সকালে অন্তত কমসে কম 2 ঘন্টা ধ্যানে বসতে হবে, দুপুরবেলা 1.5 ঘন্টা, আর রাত্রে 2 থেকে 3 ঘন্টা। এই 8 ঘন্টা যদি আপনি দিতে পারেন, 8 ঘন্টা যত ধ্যান করবেন, তো আপনার 24 ঘন্টাটা সম্পূর্ণ স্পিরিচুয়াল হয়ে যাবে। সম্পূর্ণ টাইমটা পুরো একদম অপ্রাকৃত জগতের সঙ্গে লিঙ্ক তৈরি করে নেবে। তো এইটা যদি আপনি 6 মাস গুরুর কাছে থেকে স্ট্রিক্টলি ফলো করেন, একদম অভ্যাস করেন, তো আপনি 6 মাসের মধ্যে ভগবানকে অনুভব যদি না করাতে পারি, তাহলে আমি আর সাধু হয়ে কি করলাম? বলে ভগবানকে আমি দেখাতে পারি, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, ভগবানকে দেখানো যাবে। কিন্তু তার জন্য এই প্রসেস, কথাটা বোঝা গেল তো? প্রসিডিওরটা মেনটেন করতে হবে। স্পাইনাল কর্ড সোজা করে বসতে হবে, ধ্যানে বসে এরকম ঝুঁকে গেলাম, ধ্যান করতে করতে ঝুঁকে গেলে কখনো কুণ্ডলিনী জাগে, শক্তি জাগে, স্পিরিচুয়াল পাওয়ার আসে। তাহলে স্পাইনাল কর্ড সোজা করে বসতে হবে, প্রথম কাজ। আজকে বললাম না, এই পেছনটায় না, যতটা সম্ভব এই ব্যাক সাইডটাকে একটু উঁচু করে দিতে হবে, যেখানে মূলাধারে একটু সাপোর্ট দিয়ে বডিটাকে একটু করে দিতে হবে। এবং সবসময় ধ্যানে শরীরটাকে উপরের দিকে টানতে হবে নিরন্তর, তাহলে ধ্যানে বেশি সময় বসা যাবে, না হলে বসা যাবে না। এবং আসনটা বেশি উঁচুতে বসতে নেই, বেশি নরম নয়, বেশি শক্তও নয়, বেশ আরামদায়ক আসনে বসে। এবং শরীরে বেশি কাপড় রাখলে সাধনাতে বিঘ্ন হয়। বেশি কাপড় থাকলে, যদি ঠিক মতো ধ্যানে বসে, সকালবেলা যখন ধ্যান করছিলাম তখন শরীরটা গরম হয়ে গেছে, তারপরে দেখছি যে আস্তে আস্তে ঠান্ডা লাগছে, তখন আবার পড়ে গেলাম। শরীরের মধ্যে আগুন সৃষ্টি হয়, ধ্যানাগ্নি জ্ঞানাগ্নি জাগ্রত হতে থাকে। সেই জন্য মনে রাখতে হবে যে এই জীবনটা যদি সত্যি সত্যি কেউ বলে যে মহারাজ আমরা কি ভগবানকে পেতে পারি, বলে 100 ভাগ। আরে একটা লোক 20 বছর 25 বছর ধরে
ডাক্তার হচ্ছে, আর তুমি একটু 6 মাস ভগবানের জন্য সারেন্ডার করো, দেখো না কি হয়। কি হয় মানে কি খেলা হয় দেখিয়ে দেবো। কেশবানন্দ চ্যালেঞ্জ করে বলে, কি খেলা তোমার শরীরের মধ্যে খেলে ঈশ্বরীয় শক্তি, দৈবী শক্তি, দৈবী চেতনা, দৈবী ভাব। নিরন্তর রাস্তায় চলতে চলতে মন্ত্র জপ করো, প্রাণ বায়ুর সঙ্গে মন্ত্র জপ করো, খেতে বসতে মন্ত্র জপ করো, নিরন্তর অভ্যাস করো। শুধু ধ্যান নয়, সর্বক্ষণ একটা অধ্যাত্ম চেতনার বৃত্তের মধ্যে নিরন্তর জীবনকে সঞ্চালিত করা। এ যত মানব করে তত তাড়াতাড়ি তার মধ্যে দৈবী শক্তির উন্মেষ হয়। দেবতারা তার কথা মানতে বাধ্য হয়। জানেন, এটা ভালো করে শুনে রাখুন। যখন আমি ধ্যান শুরু করেছিলাম, তীব্র ধ্যান, তখন কাশি আসছে, এমন কাশি আসছে। সকালবেলা ধ্যানে বসে আছি, তো সকালে জল খাওয়া হয়নি, তো গলাটা শুকিয়ে কাশি আসছে। তখন ধ্যান করে কেশবানন্দ বলছে, হে বরুণ, কেশবানন্দের আদেশ, তুমি আমার কণ্ঠে জল সঞ্চার করো, যাতে আমার এই কাশি বন্ধ হয়ে যায়। জল সঞ্চার করো, আমার নির্দেশ তুমি পালন করতে বাধ্য, জল সঞ্চার করো। ধীরে ধীরে কণ্ঠের মধ্যে জলের প্রকাশ হলো এবং ধীরে ধীরে আমার কাশি বন্ধ হয়ে গেল। আমি ধ্যানে বসে আছি, আমি উঠবো না, অতএব জলও কাউকে চাইবো না। আর মৌন টাইম, তখন মৌন থাকার ব্যাপার, সকালবেলা মৌন থেকে ধ্যান করতে হবে। এইটা একটা কথা, যে এর মধ্যে এই যে 6 মাস, এটা কিন্তু পুরো মৌন থাকতে হবে। মৌন থেকে লবণ না খেয়ে, সর্ষে তেল ত্যাগ করে, একমাত্র শুদ্ধ গাভীর ঘি আহার করে ঠিক ঠিক মতো সাধনা করা, আসন করা, প্রাণায়াম করা, 6 মাস ভগবানের জন্য দিয়ে দেবো। যেই 6টা মাস দিবা রাত্র 24 ঘন্টা আমি ভগবানকে দিলাম। এই প্রিপারেশন যদি থাকে, তাহলে কিন্তু তার মধ্যে দৈবী শক্তির খেলা, মানে এই শরীরটা তো ভগবানের, এতে তো দেবতার মন্দির। অর্থের মূলাধারে, স্বাধিষ্ঠানে, মণিপুরে সর্বত্র দেবতারা রয়েছেন, প্রতি অঙ্গে অঙ্গে। জানেন, একদিনের একটা ঘটনা আপনাদের বলি, অনেককে অনেক সময় হয়তো বলতে পারবো না, ভাগবত বলবো কালকের থেকে শুরু করে, তাহলে ভাগবতের কথাই আলোচনা হবে। সেই জন্য আপনাদের একটা কথা বলবো। একদিন না দুপুরবেলা, ভালো করে শুনে রাখবেন, দুপুরবেলা আমি বারাসাতে আর কি ধ্যান করতে করতে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যেতে স্বপ্ন দেখছি সব দেবতা। আপনারা বলেন গরুর গায়ে দেবতা থাকে 36 কোটি, কত রকম ফটো আঁকে, কিন্তু আমি ফটো আঁকিনি। আমার এই পা থেকে এই প্রত্যেক জায়গায় দেবতা, এখানে এখানে দেবতা, এখানে দেবতা, এখানে দেবতা, এখানে দেবতা, এখানে দেবতা, বিভিন্ন রকম সমস্ত দেবতা আমার শরীরে, আর হৃদয়ে নারায়ণ, এগুলো শক্তি, মাথায় টাথায় ইত্যাদি সমস্ত জায়গায় দেবতারা সব জেগে উঠেছে। একদম ব্যাসাসনে বসে বলছি, মনে রাখবেন কথাটা, দেবতারা সব জেগে উঠেছে। আমি কিরকম হলো, সব দেবতারা ঘুম ভেঙে গেছে, তা দেবতাদের দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি, সব দেবতা ভেসে আছে। আমি বলছি, চোখ যদি খুললে দেবতারা চলে যায়, যাক আমি চোখ বন্ধ করে ধ্যান করি, দেবতারা কি কি কিরকম আছে, সব শরীরে দেবতারা আছে। প্রায় এইভাবে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 8 ঘন্টা দেবতারা সব ভেসে আছে। আমি বলছি, এই তো দেবতারা যখন ভেসে আছে আর এতক্ষণ জেগে আছি, আর দেবতাদের যখন সব দেখতেই পাচ্ছি, সবাই যখন ভেসে আছে, তাহলে দেবতারা আর আমাকে ছেড়ে পালাতে পারবে না। তাহলে আমি আস্তে আস্তে চোখ খুলি। এইবার এতক্ষণ চোখ খুলিনি, কিন্তু চোখ খুলে দেবতাদের মানে অন্তর নেত্রে দেখছিলাম, সব দেবতারা পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় দেবতা একদম জাগ্রত হয়ে আছে, জীবন্ত সত্য। তারপর আস্তে আস্তে চোখ খুলছি, তখন দেবতারাও দেখি আস্তে আস্তে আমার শরীরের মধ্যে লীন হয়ে যাচ্ছে। সব শরীরের মধ্যে দেবতারা ধীরে 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 সব শরীরে। আগে কি হলো, দেবতাদের আবার বেরোবে তো, দেবতারা সব তো ভেতরে ঢুকে গেল। তা চোখ খুলে দেওয়া দেখি দেবতারা সব লীন হয়ে গেল। মনে রাখবেন যে সাধনা এই রকম জীবন্ত অনুভূতি দেয়, অদ্ভুত অদ্ভুত অরিপতি। দেবতাকে সাধনা করলে, দেবতাকে যা নির্দেশ করা হয়, দেবতা ঠিক মতো সাধনা করলে দেবতা তা পালন করতে বাধ্য।
অনেক সময় আমরা বলি না, যদি বলেন কেন, বলে তার কারণ হচ্ছে, যেমন ধরুন আপনার ছেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বলে আমার ছেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কিন্তু আপনি ইচ্ছে করলেই ছেলেকে দিয়ে যা খুশি করাতে পারেন। আপনার ছেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কিন্তু আপনি যা খুশি ইললিগাল অন্য কিছু বলে এর একটা পাট্টা করে দে, এর জমিটা করে দে, তার হাতে সব, যে ডিস্ট্রিক্ট কালেক্টর ম্যাজিস্ট্রেট, কিন্তু তাকে দিয়ে সব কিছু করানো যায় না। তাকে তার সিস্টেমকে ফলো করতে হবে, নাহলে তার চাকরিটাই চলে যাবে, জীবনটাই বেকার হয়ে যাবে। সেই জন্য বাবা হলেও আপনাকে যদি কেউ বলে আপনার ছেলে তো ম্যাজিস্ট্রেট, আমার এই কাজটা করিয়ে দিন না, বলে এই কাজটা তো ইলিগাল, আমি কি করে বলবো ছেলেকে, ঠিক না? ঠিক এরকম আপনারা অনেক সময় বলতে পারেন মহারাজের এত শক্তি, আমরা মহারাজকে এইটা বলি, মহারাজ সব কিছু করে দিই। এইরকম এটা বললাম এই কারণে যে ইললিগাল ডিমান্ড দেবতার কাছে কেশবানন্দ কারোর জন্য করে না, কারোর জন্য করার অধিকার নেই, করা উচিত না, করলে জীবনটা বেকার হয়ে যায়। সেই জন্য ইললিগাল ডিমান্ড যেটা উচিত নয় সেটা কেশবানন্দ করে না এবং করতে চায়ও না, আর কারোর জন্য করবেও না। এই জন্য মনে রাখবেন, ইললিগাল যদি হয় সেটা কোনোভাবে ঠিক না। প্রধানমন্ত্রী যতই বন্ধু, প্রধানমন্ত্রীকে দিয়ে ইললিগাল কাজ করানো যাবে? যাবে না। ধরুন আমার বন্ধু প্রধানমন্ত্রী, তাতে কি হয়েছে? ইললিগাল কিছু করানো যাবে না। আরে এমএলএ কে শুধু বলেছে আমার এখানে একটা কল পোতো, এমএলএ বলেছে হ্যাঁ মহারাজ কল পোতার স্যাংশন করেছে, জমি স্যাংশন হয়ে গেছে, জমিটা আমি দিয়েছি, আমি আমার জমির মধ্যে একটা কল পোতো। এবার এমএলএ গুরু ভাই তাকে বলেছি, সে কল পোতার জন্য মিস্ত্রিদের জায়গা দেখে, লোক পাঠিয়ে জায়গা দেখিয়ে দিয়েছে, এখানে কল পুঁততে হবে। তারপরে মাল মেটেরিয়াল এসে গেছে, কল এসে গেছে, পাইপ এসে গেছে, মিস্ত্রি এসে গেছে, কল পোতা শুরু হবে পরের দিন সকাল থেকে। তারপরের দিন লোক এসে বললে না এখানে কল পোতা হবে না, পাবলিকের ডিমান্ড। ও কেশবানন্দ মহারাজ এত টাকার মালিক, উনার জমির মধ্যে ওই কোনায় কল পুঁততে হবে কেন? আমাদের এইখানে কল পুঁততে হবে। সব তুলে নিয়ে সেখানে নিয়ে তারা কল পুঁতল। এমএলএর অর্ডার, মালপত্র ম্যাটেরিয়াল পড়ে গেছে। তারপরে আমি বললাম কি হলো? ও প্রভু, দেবেশ প্রভু, সেও শুনছে প্রোগ্রাম, সেও শোনে। যে বলে কি হলো, কল হলো? বলি মহারাজ কি বলবো বলুন তো, আমি ওদের পেমেন্ট আটকে দেবো। তাহলে পেমেন্ট আটকে দেবেন? বলে পেমেন্ট আটকে দেবো, ওদেরকে আমি পেমেন্ট দেবো না। মানে পেমেন্ট না দিলে কি হবে? কলটা তো চলে গেছে, পেমেন্ট তো আপনাকে দিতেই হবে, ও তো স্যাংশন হওয়া পয়সা, ও আপনি রাখবেন কি করে? তো যাক, ভালো হয়েছে। আর সত্যি সত্যি ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন, এটা মনে রাখবেন। এইটা কেশবানন্দের অনুভব। যখন কল চলে গেল, তাহলে একটা যন্ত্রণা গেল। কারণ দিন রাত সরকারি কল হলে এসে হ্যাচাং হ্যাচাং, রাত্রে ফ্যাচাং ফ্যাচাং এই তো করবে পাড়ার লোক এসে। খারাপ হয়ে গেলে বলবে এরা ঠিক করছে না, এদের এখানে কল পুঁতেছে, এইসব হবে। তা আমি বললাম এই কল রেডি হবে, মিস্ত্রি ডাকলাম, মিস্ত্রিকে বললাম। আর আমার ছোট ভাইটা বেঁচে ছিল, জানুয়ারিতে মারা গেছে, গত জানুয়ারিতে। ওকে বললাম এই দেখ, ওখানে বসে দক্ষিণ দিকে মুখ করে হনুমানজিকে একটু জপ করো, ওং হং হনুমন্তায় নমঃ। জপ করে একটা নারকেলের উপরে সাদা হলুদ লাল সুতো মিলিয়ে জড়া, মন্ত্র জপ করার জড়া, জড়িয়ে 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 যেখানে তোর মন লাগবে ঠিক সেইখানে গিয়ে ওই নারকেলটা রাখ, রেখে ধূপ ধরিয়ে দে, প্রদীপ ধরিয়ে দে, হনুমানের মন্ত্র জপ করে ওইখানে কল লাগা। এইবার ওইখানে কল লাগানো হয়েছে। ভালো করে শুনবেন, এখনো প্র্যাকটিক্যাল। ওখানে ওই আমার নেবুখালী চত্বরে এলাকার মধ্যে ওই অঞ্চলে কোনো জায়গায় এত সুন্দর জল নেই। ওই চুবলপুরাও দেখে এসছে, এত ফার্স্ট ক্লাস জল। পাড়ার উৎসব অনুষ্ঠানে, শ্রাদ্ধ বাড়িতে, অমুকে মানে গোষ্ঠীর, সব তো অ্যালাউ করি না, তো এমনি গোষ্ঠীর লোকেরা, তাদের তো না বললে হবে না। তারা কেউ মরলে, বিয়ে হলে, অমুক বলে সব ওইখান থেকে জল যাচ্ছে। মানে ওই জল এত ভালো, মানে মিষ্টি জল বেরিয়েছে। চিন্তা করুন। আমি বললাম যদি আমি ওই পাপীদের কল নিতাম, তো ওই নোনা জলের যন্ত্রণা, আর ওই দিনরা এসে হ্যাচাং হ্যাচাং করবে, বাড়ি পড়ে গেছে, কল খারাপ হয়ে গেছে, কেন ঠিক করছে না, কেন আমাদের এখানে কল বসালো, হাজার কথা শুনতে হতো। দেখো ভগবানকে বলে হনুমানজি কৃপায় কল লাগিয়ে দিয়েছে, একদম মিষ্টি জল। এখন দুনিয়ার লোক জল নেওয়ার জন্য ব্যস্ত, আমাদের একটু নিতে দেবেন না? বলে না, দেওয়া হবে না। তোমাদের ওই এমএলএ কে বলো, বলে তুমি কি ঘোড়ার ডিমে কল বসিয়েছ, নোনা জল,
কোনো কাজে লাগে না, ওকে বলো। এমএলএ আর কি বলে কিছু বলতে হবে। এই জন্য বলছি না, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। মালগুলো তুলে নিয়ে গেল, বয়ে গেছে। কেশবানন্দ কি পয়সার অভাব আছে নাকি যে আমাকে এই কল, তুমি কল দেওয়া তাই কেশবানন্দ জল খাবে? আরে কেশবানন্দ তো বরুণ স্বয়ং জল দেয়। বরুণ যিনি জলের দেবতা, সেই তার জল সরবরাহ করে। তা তুমি কি করবা? কোথাকার তুমি কে যে তুমি কেশবানন্দকে জল দেবে? তো কেশবানন্দকে বরুণ যদি সেবা করে, হ্যাঁ, পবন যদি সেবা করে, ইন্দ্র যদি সেবা করে, চামুন্ডা যদি সেবা করে, চামুন্ডা বিশেষ করে আমার আরাধ্যা দেবী চামুন্ডাকে, যা কিছু কাজের কথা বলি সেগুলো চামুন্ডাকে বলি। আমি কৃষ্ণের উপাসক, আর চামুন্ডা আমার দেবী, যিনি আমাকে নিরন্তর হেল্প করেন। সেই জন্য আমি বলি, দেখ, বেশি কিছু বেড়া টেড়া করলে কিন্তু কাকে কোথায় বলি দিয়ে দেবো, তখন চামুন্ডার নামে খুব সাবধান থাকিস। এই জন্য তপস্যাটা জীবনের সব থেকে বড় কথা। সেই জন্য মানব জীবনে, আপনারা হয়তো ভাবেন মহারাজ এরকম বলেন কেন, সত্যি সত্যি কালী মন্ত্র একবার জপ করছিলাম, জানেন ঘটনা কি হয়েছে? কালী দেবী, কালীকে সিদ্ধ করার জন্য 1000 আমি বলছিলাম 1100 চাপা ফুলের আহুতি দেব কালী মন্ত্র সিদ্ধ করার জন্য। তো 1100 ওম গঙ্গালি মহাকালী কেলিকালাভ্যাং স্বাহা, ওম গঙ্গালি মহাকালী, অমাবস্যার রাত্রে আহুতি হচ্ছে। তা কালী সিদ্ধ করবার জন্য আমি কারোর সঙ্গে টাচে যেতাম না, একদম দড়ি ঘেরা, কেউ প্রণাম করতে পারবে না, দূর থেকে প্রণাম করবে, কথা বলতাম না, মৌন থাকতাম। মৌন থেকে ওই যজ্ঞ যখন করছি শেষে, তখন কালী পাগল হয়ে গেছে। কালী এমনি তো পাগলি, তারপরে পাগলি পাগল হয়ে গেছে। হয়ে একবার ছন্দাকে, ছন্দার মাকে, ছন্দার মা ছিল তখন আশ্রমে, বাবাও ছিল, ওর মাকে গিয়ে বলছে, তোমার গুরুদেব আমাকে সিদ্ধ করতে চাইছে, বলো, বলি দিতে বলো, বলি দিতে বলো। বলি দেবে না কেন? ওর মা তার ছন্দাকে আবার স্বর্ণ বলছে, তুই বল। আর আমার কাছে সামনে সাহস করে কেউ যেতে পারে না, গুরুদেব তো কথা বলে না, মৌন থাকে। এইবার বল বল বল, গুরুদেবকে বল না। আরে কালী আমাকে রোজ স্বপ্নে বলতেছে গুরুদেব বলি দেবে না, শুধু সিদ্ধি করবে, বলি দেবে না, মহা সমস্যার ব্যাপার। এইবার আমাকে বলছে যে কালী শুধু বলি চাইছে আমার কাছে একবার, মার কাছে একবার, মন্ত্র সিদ্ধ করতে গেলে বলি দিতে হবে। দেখুন, আমরা বৈষ্ণবরা বলি কালী রক্ত খায় না, সন্তানের বলি নেয় না। আর কেশবানন্দ বলছে আমি নিজে জানি কালী বলি খায়, আমাকে তো বলেছে। আমাকে বলে আমি বলি, দেখো আমাকে সব বলো না, আমি বৈষ্ণব সন্ন্যাসী, আমি তোমাকে বলি টলি দিতে পারবো না। তবে একটা করতে পারি, আমার বুকের রক্ত একটু চিরে, নূতন ব্লেড দিয়ে চিরে 2-4 চামচ বা হাফ চামচ যেমনই হোক, তোমাকে আমার রক্ত দেব। কিন্তু তোমাকে আমি ওই বলি টলি কিছু দিতে হবে, ওসব আমার দ্বারা সম্ভব না। চাল কুমড়ো বলি দেবো, খাবে, আর আমার রক্ত দেবো, তাই খাও। তো চিন্তা করুন, কালী বলি চাইছেন, কালী বলি চান, এটা কিন্তু বাস্তব সত্য। সেই জন্য কালী সব দেখেছেন না, জড় ভরতের উপাখ্যানে কালী সবার মুন্ডচ্ছেদ করছে, তাই না? তাহলে মুন্ডচ্ছেদ করেন, রক্তপান করেন, এ হচ্ছে কালিকার ধর্ম। কালী সৃষ্টি হয়েছিল তো এই কারণে, চামুন্ডার সৃষ্টি হয়েছিল তো এই কারণে, এদের খুরপিতে করে রক্ত পান করার জন্য, যাতে রক্ত বীজের রক্ত মাটিতে না পড়ে। তো সেই জন্যই তো, এই জন্য আমরা যদি বলি না না মা রক্ত খায় না, বলে মা কি খায়? রসগোল্লা কলকাতার, হ্যাঁ, দাসেরদের রসগোল্লা খায় মা। এই জন্য যার যা খাওয়ার মনে রাখতে হবে, সব ফুলে কৃষ্ণ পুজো হয় না, আর সব ফুলে কালী পুজোও হয় না, সব ফুলে শনি পুজোও হয় না। প্রত্যেক দেবতার একটা নিজস্ব রুচি বা তার সাধনা, তার মন্ত্র, তার ফুল, তার লক্ষ্য, তার সৃষ্টির কারণ, সব কিছু সৃষ্টির এই অনন্ত বৈভবের মধ্যে নিহিত হয়ে আছে। শুনেছেন না যে পাকিস্তানের বর্ডারের কাছে একটা দেবী মন্দির আছে, সেখানে দুনিয়ার সেল ফেলেছে মন্দিরটাকে ভেঙে ফেলার জন্য, কত কত সেল ফেলেছে, কত রকেট লঞ্চার করেছে, সব গিয়ে মন্দিরের আশেপাশে গিয়ে পড়েছে, একটাও ফাটি পড়ে আছে। শুনেছেন এ কথা, ঘটনা? একদম আশেপাশে পড়ে আছে মন্দিরে। সেই জন্য ওই মাকে পাকিস্তানের সেনারাও ভক্তি করে, বলে কি মা রে বাবা,
আমরা এত চেষ্টা করে এত কিছু করে দুনিয়ার সৈন্য সামন্ত সব কিছু মারতে পারি, এই মার মন্দিরটা ধ্বংস করতে পারলাম না। আমাদের এত চেষ্টা বেকার হয়ে গেল। সেই জন্য মনে রাখতে হবে যে দেবী শক্তি সব করতে পারে। আর সেই জন্য এই যখন এই মায়ের আহুতি দিচ্ছি, মন্ত্র বলতে বলতে না আকাশে বাতাসে মন্ত্রের অদ্ভুত রকমের প্রভাব তৈরি হয়ে গেছে, অদ্ভুত রকমের। যাই হোক, এখন বলতে গেলে অনেক রাত হয়ে যাবে। কালকের আবার ভোরবেলা কজন যাবে, আবার আমরা যাব, আমাদের বেরোতে হবে। সেই জন্য কালকের থেকে ভাগবত শুনবেন। হ্যাঁ, আর জ্ঞানের 7টা স্তর নিয়েও ভাগবতের মধ্যে কিছু কিছু ডিসকাস হবে, যে জ্ঞানটা কি, জ্ঞানটা কেমন, শুভেচ্ছা কেমন, সুবিচারণা কেমন, তনুমানসা কেমন, অসংশক্তি কেমন, সত্যাবর্তী কেমন। এই প্রত্যেকটা জ্ঞানের স্তরকে জীবনে যত যত চিন্তন মনন অধ্যয়ন মন্থন করবেন, তত জীবনে সবার কল্যাণ লাভ হবে। তাহলে আজকে বহু কথা বলার ইচ্ছে থাকলেও সময় কিন্তু কম। সেই জন্য আর যারা ফেসবুকে দেখছেন তাদের জানিয়ে দিই, কালকে আমরা মুজফ্ফরনগরে গিয়ে হরিকথা হবে, সেখান থেকেও আমরা ফেসবুকে দেওয়ার চেষ্টা করব। মুজফ্ফরনগর মানে শুক্রতা, যেখানে ৫,৫০০ বৎসরের পুরনো বৃক্ষ আছে, বটবৃক্ষ, একদম জীবন্ত বটবৃক্ষ, বিরাট বৃক্ষ। সেই বটবৃক্ষের তলায় বসে আমরাও হরিকথা বলবো। অপূর্ব গঙ্গাতট, যেখানে পরীক্ষিত মহারাজ তিনি সংসারকে পরিত্যাগ করে এসে গঙ্গা তটে আশ্রয় নিয়েছিলেন। তাকে মুক্ত করবার জন্য ভারতে ঋষিরা সবাই এসেছিলেন। সেই ঋষিদের পদাঙ্গভূত ভূমি, সেই সুখদেবের ভাগবত পরীক্ষিত মহারাজকে কিভাবে তিনি সান্ত্বনা দিয়ে ভাগবতের দিব্য উপদেশ দিচ্ছেন, সেগুলো কালকে থেকে আমরা ওখানে বসে 2 টাইম করে ভাগবত হবে, সকালবেলা আর বিকেলবেলা। কালকে সন্ধ্যাবেলা একবার হবে, পরশুদিন সকালেও হবে, আর বিকালেও হবে। আর যে যতটা পারবেন বেড়াবেন, দর্শন করবেন আর ধ্যান করবেন, এইটাই কথা। আর সমস্ত ভক্তবৃন্দকে বলছি, আপনারা প্রোগ্রামগুলো সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউবে প্রোগ্রাম দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে প্রোগ্রাম দেখবেন তারা এটা শেয়ার করবেন, সবাই করবেন, যাতে দূর দূরান্তে এই কথার ছন্দ ছড়িয়ে পড়ে। মানব যাতে এই কথার সত্যতা এবং জীবন সাধনার সত্য, ভগবানকে যে সত্যিই পাওয়া যায়, সত্যি তার সন্ধান মেলে, সত্যিই যে তিনি আমাদের আরাধ্য দেবতা, এইটা মানব চেতনার উপলব্ধিতে আসা দরকার। সেই জন্য আজকের আর বেশি সময় নেব না, কারণ কালকে ভোরবেলা 5টায় একটা গ্রুপ বেরিয়ে যাবে, তাদেরকে বিশ্রাম করতে হবে। সেই জন্য আজকে আর বেশি সময় না নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবার কল্যাণ লাভ হোক, এখানে বিশ্রাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম শান্তি। সকাল বিকেল তাই ওখানে কি বলবো? তো